আজকের নিরূপিত পাঠ যা পাওয়া যাবে জিরোমীয় ভাববাদের পুস্তক 23 অধ্যায় 18 থেকে 22 পদ। 18 পদে পাঠের আরম্ভ এই: বাস্তবিক কে সদাপ্রভুর সভায় দাঁড়াইয়া দেখিয়াছে? কে সদাপ্রভুর সভায় দাঁড়াইয়া তাহার বাক্য শুনিয়াছে? কে আমার বাক্যে কর্ণ দিয়া তাহা শুনিতে পাইয়াছে? দেখো, সদাপ্রভুর ঝটিকা, তাহার প্রচণ্ড ক্রোধ। হ্যাঁ, সদাপ্রভুর ঝটিকা নির্গত হইতেছে, তাহার দুষ্টদের মস্তকে লাগিবে। যে পর্যন্ত সদাপ্রভু আপন ক্রোধ ও মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সেই পর্যন্ত তাহার ক্রোধ ফিরিবে না, এবং শেষকালে তোমরা তা সম্পূর্ণরূপে বুঝিতে পারিবে। আমি সেই ভাববাদীয়গণকে প্রেরণ করি নাই, তাহারা নিজেরা দৌড়াইয়াছে। আমি তাহাদেরকে বলি নাই, তারা নিজেরা ভাববাণী বলিয়াছে। কিন্তু তাহারা যদি আমার সভায় দাঁড়াইত, তবে আমার প্রজাদিগকে আমার কথা বলিত, আর তাহাদের কুপথ হইতে, তাহাদের ক্রিয়ার দুষ্টতা হইতে তাহাদের ফিরাইত। এখানেই পাঠের সমাপ্তি। ইম্মানুয়েল পুস্তিকায় লেখা আছে, সদাপ্রভুর নিযুক্ত নয়। সদাপ্রভুর নিযুক্তি ছাড়া কিছু মানুষ ঈশ্বরের রাজ্যে কাজ করে, তাদের পরিণতি কি? ভীষণ আশ্চর্যের বিষয়। ঈশ্বরের নিযুক্তি ছাড়া কিভাবে কিছু মানুষ ঈশ্বরের রাজ্যে কাজ করে? সাধু পৌল রোমিও তার 13 অধ্যায়ে 1-2 পদে বলেন, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তারা ঈশ্বর নিযুক্ত। তাহলে যারা ঈশ্বর নিযুক্ত নয়, তারা কিভাবে ঈশ্বরের রাজ্যে অধিকার পায়? আজকের পাঠে সদাপ্রভু ঈশ্বর স্পষ্টই বলেছেন, আমি সেই ভাববাদীগণকে প্রেরণ করি নাই, তারা নিজেরা ভাববাণী বলিয়াছে। তাহলে এরা কার দ্বারা নিযুক্ত ও কেন? তারা তো অবশ্যই মানুষকে বিভ্রান্ত করবে, কারণ তারা স্ব-উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজেদের কথা ঈশ্বরের কথা বলে লোকদের বলছে। সম্প্রতি 2টি ইউনিভার্সিটির কথা জানা গেল, যারা অর্থের বিনিময়ে পুরোহিত, বিশপ ও ডক্টরেট ডিগ্রি দান করে। লোভী মানুষ এদের আশ্রয়ে গিয়ে অর্থের বিনিময়ে নিজেদের বিশিষ্ট মানুষ করে তোলে। প্রশ্ন, তারা কি ঈশ্বরের রব শুনেছে? ঈশ্বরের সঙ্গে কি তাদের কখনো এনকাউন্টার হয়েছে, পরিচয় হয়েছে? তারা ঈশ্বরের প্রজামণ্ডলীকে কি বার্তা দেবে? তারা তো নিশ্চয়ই ঈশ্বরের বার্তা না দিয়ে মন গড়া কথা বলে। এদের ভয়ানক দণ্ডের সম্মুখীন হতে হবে। সদাপ্রভুর ঝটিকা তাদের মস্তকে লাগবে। তারা সহ্য করতে পারবে তো? প্রভু যিশুকে এইরকম নেতাদের নানা বিরোধিতার মধ্যে পড়তে হয়েছিল, যারা এইরকমভাবে মিথ্যা ভাববাণী বলে। তাদের দশা ভয়াবহ হবে। প্রার্থনা। প্রিয়তম প্রভু, তুমি আমাকে সতর্কতার সঙ্গে মানুষ চিনতে শেখাও। যিশু নামে আমেন। ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে ভয় করো।